বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সুন্দর একটি বাচ্চাদের গলার ডিজাইন বানাবো। এই গলাটি হবে 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য। আমি 14 ইঞ্চির একটি গলার ডিজাইন বানাবো। আর এগুলো সব লাচি সুতা আমি 2 তার করে পেঁচিয়ে নিয়েছি। প্রথমে আমি মিষ্টি কালারের সুতা দিয়ে কাজ করব। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট করব, তারপরে একটি একটি করে চেন বানিয়ে নিব। চেনগুলো খুব লুজও হবে না, টাইট হবে না, এইভাবে চেনগুলো করতে হবে। এভাবে আমি 14 ইঞ্চি চেন করে নিচ্ছি। আমি 14 ইঞ্চি চেন করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 14 ইঞ্চি গলার জন্য আমি 14.5 ইঞ্চি চেন করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করছি। এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না। আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি চেনও বাদ দেওয়া যাবে না। এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। একটি চেনও বাদ দেয়নি, প্রত্যেকটি চেনের মধ্যে কাজ করেছি। করার পর আমি এখানে এসে একটি চেন করে সুতাটা কেটে দিয়েছি। এখন আমি আরেকটি কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি সোজা পাশেই কাজ করব। এই পাশটা উল্টা, পাশে সোজা, সোজা পাশে কাজ করছি। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3টি চেন করব। এখন 3টি চেন করে নিয়ে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করছি 5টি। চেন সহ 3টি চেন করলাম। 3টি চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখান থেকে 2টি ঘর বাদ দিব। 1 2 2টি ঘর বাদ দেওয়ার পরে 3 নম্বর ঘরে কাজ করব। 3 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট করছি। এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করছি। আবার আমি এখানে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করব। আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার আমি 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে 4টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে 4টি করে ডাবল ক্রোশেট। এভাবে এই যে খুব সুন্দর গোল হয়ে গেছে। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নেব। 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করার পর একটি চেন করে সুতাটা কেটে দেব। এই সুতাগুলো আবার পরে কাজের মধ্যে দিয়ে দেব, তাহলে দেখতে আর খারাপ লাগবে না। এখন আমি
সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। আমি প্রত্যেকবার কিন্তু একই পাশ থেকে কাজ করছি, আপনারা খেয়াল করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে যে লুপটি আছে এই লুপের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পর একটি চেন করব। চেন করার পর আবার এখানে চলে আসব। এখানে এসে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমি কোনো চেন দেইনি, সরাসরি আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এই রাউন্ডে কিন্তু আমি প্রত্যেকবার 4টি করে ডাবল ক্রোশেট করার পর একটি করে চেন করব। 4টি ডাবল ক্রোশেট করলাম, একটি চেন, আবার এখানে এসে আবার 4টি ডাবল ক্রোশেট। চারটি ডাবল ক্রোশেট করলাম। এইভাবে আমি পরপর 3টি রাউন্ড একই নিয়মে করব। এখানে এই রাউন্ডে আমি কোনো চেন দেইনি, একটু খেয়াল করবেন। এই রাউন্ডে আমি চেন দিব, পরের রাউন্ডেও আমি চেন দিয়েই করব। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি পরের রাউন্ডটি করছি। বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লেসের রাউন্ডটি আমি করব। একটি চেন করে এখানে আমি আটকে দিব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে সরাসরি আমি এই লুপের মধ্যে চলে আসব। এই লুপের মধ্যে এসে আমি 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশেট করার পর একটি চেন করে এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিবে। আবার একটি চেন করে এই লুপে আসব। এই লুপে এসে আমি আবার 7টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এখন আমি একটি চেন করে পরের এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তারপর একটি চেন করে আবার আমি ঘরে চলে আসব। এই নিয়মে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এই রাউন্ডটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। একটি চেন করে এখানে আমি এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আটকে দিলাম। দেওয়ার পরে এখানে ডাবল ক্রোশেট, একটি চেন, এবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন, এইভাবে আমি কাজ করছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট আর একটি চেন করব আমি। এভাবে করে নিলাম। তারপরে একটি চেন করে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এভাবে আমি আটকে দিলাম। আবার আমি এখান থেকে এবারে আমি কোনো চেন নিব না, সরাসরি আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট থেকে শুরু করে একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, এইভাবে আমি কাজটি করে নিব। একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন।
তারপরে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এভাবে আটকে দিলাম। এভাবে এই রাউন্ডটি আমি করে নেব। এই রাউন্ডটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডটি করছি। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি, একটি চেন করে এখানে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়ে পরের ঘরে চলে আসব। এসে আবার 3টি চেন করব। চেন করে এই লুপের মধ্যেই সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবার পরের লুপে চলে আসলাম, চলে এসে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3টি চেন করে একই লুপের মধ্যে এইভাবে আবার পরের চেনের মধ্যে চলে গেলাম। 3টি চেন, আবার একই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। 3টি করে চেন, একই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। আবার 3টি চেন, এইভাবে আমি সম্পূর্ণটি করে নেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। দেওয়ার পরে আবার 3টি চেন করে আবার সিঙ্গেল ক্রোশেট করে একই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারফুল একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা অনেক সুন্দর এবং সহজ একটি ডিজাইন। দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।